আমরা কি অভ্যাস চেঞ্জ করতে চাই? লাইফটাকে সুন্দর করতে চাই? আপনার 2 ঘন্টা ধরে ব্যায়াম করতে হবে না, আপনি 2 মিনিট করে ব্যায়াম করেন আগামী 1 মাস। 1 মাস ফেসবুক না চালালে আপনার কিছুই হবে না, বাট একটা মজার ব্যাপার হবে, কোনো কাজ আপনি একটু করেন, অনেক বেশি না, একটু করেন, শুরুটা করেন। আপনি ধরুন পুশ আপ করা, আপনি ব্যায়াম করতে সময় পান না, ঠিক আছে, আপনি ব্যায়াম আধা ঘন্টা 1 ঘন্টা করতে হবে না, আপনি মাত্র 2 মিনিট ব্যায়াম করেন। কয় মিনিট? 2 মিনিট। আপনি 1 পৃষ্ঠা বই পড়েন, বেশি চাচ্ছি না, 1 পৃষ্ঠা বই পড়েন মাত্র, বাদ দেন আপনি হাফ পৃষ্ঠা পড়েন, এবং প্রতিদিনই 1% করে আপনি ডেভেলপ করেন। 1% করে ডেভেলপ করা মানে আমি যে সকল কাজ করছি তা আমি 1% বাড়াবো, মাত্র 1% বাড়াবো, খুব বেশি বাড়াতে হবে না। আমি গতকালকে 1 পৃষ্ঠা বই পড়েছি, আজকে 3 লাইন বেশি পড়বো। প্রত্যেকটা কাজ জাস্ট 1% বাড়াবেন, যেটা আপনার জন্য প্রয়োজনীয়। কিছু গুড হ্যাবিট তৈরি করার জন্য এটা খুব উপকারী। চেষ্টা করে কিছু গুড হ্যাবিট বানাতে পারলে লাইফ পরিবর্তন হয়ে যাবে। যখন আপনি শুরু করবেন কোনো কাজ, নতুন একটা অভ্যাসের কাজ আপনি শুরু করবেন, আপনার কাছে মনে হবে কোনো রেজাল্ট আসতেছে না, কিন্তু কিছুদিন যাওয়ার পরে আপনি দেখবেন এটা রাতারাতি পরিবর্তনের মতো পরিবর্তন। আপনি প্রতিদিন 5টা করে পুশ আপ দিচ্ছেন, এতে আপনার কিন্তু অনেক ভালো বডি নির্মাণ হয়ে যাবে, এটা আপনি দেখতে পাবেন না। বাট আপনি যদি ছবি তুলে রাখেন, আপনি দেখবেন কি 3 মাস পরে বা 6 মাস পরে সত্যি আপনার বডিতে একটা দারুণ শেপ এসেছে। প্রথম দিকে যখন কোনো একটা কাজ শুরু করবেন, আপনার ডিসঅ্যাপয়েন্টেড হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ আপনি দেখবেন কোনো রেজাল্ট নেই। এ ভ্যালি অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট, এইটাকে পার করে ফেলতে হবে আপনার। যখনই পার করে ফেলবেন, এরপরে শুরু হবে হচ্ছে আপনার প্রাপ্তি আর প্রাপ্তি। আপনি রাতারাতি পরিবর্তনের মতো একটা পরিবর্তন দেখতে পাবেন। তাহলে সেকেন্ড রুলটা কি, যে আপনি প্রথম দিকে কোনো রেজাল্ট পাবেন না, কিন্তু হঠাৎ করেই দেখবেন অনেক রেজাল্ট আসতে শুরু করেছে, বাট আপনি কাজটা করে যাবেন, ডিসঅ্যাপয়েন্টেড হবেন না। গোল ভুলে যান, সিস্টেমে ফোকাস করেন। কেন গোলকে ভুলে যেতে হবে জানেন? কারণ আপনার যদি গোল থাকে, আমি একটা বাইক অর্জন করব, বাইকটা হয়ে যাওয়ার পরে আপনার কিন্তু কাজ করতে আর ভালো লাগবে না। কিন্তু আপনার দরকার হচ্ছে একটা সিস্টেম। আপনি যদি একটা সিস্টেমের ভিতরে নিজেকে রাখেন, তাহলে বাইক হোক, কার হোক, বাড়ি হোক, ফ্ল্যাট হোক, আর চাঁদে চলে যান, সিস্টেমেটিক কাজটা কিন্তু আপনি করে যাচ্ছেন। রাতে আর্লিয়ার ঘুমাতে আপনি নাও যেতে পারেন, বই পড়া হয়তো বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু আপনি যদি একটা সিস্টেম সেট করে রাখেন যে রাতে আপনি ঘুমাতে যাচ্ছেন আর্লি, সকালবেলায় আর্লি উঠছেন এবং আপনার বই পড়ার কাজটা আপনি করছেন, অর্থাৎ সবকিছু আপনি সিস্টেমের মধ্যে নিয়ে এসেছেন। দেখুন, আমি এমন সিস্টেম সেট করে রাখি, আমার সিস্টেম আমাকে অলসতা দেবে না। আমি যদি আলসেমি করতেও চাই, আমার সিস্টেম কোনোভাবেই আমার আলসেমির সুযোগ দেবে না, কারণ আমি এমনভাবে সিস্টেম করে রেখেছি, এত কাজের চাপ আমার মাথার উপরে দিয়ে রেখেছি, এই স্লাইড বানাও, প্রেজেন্টেশন বানাও, নতুন একটা কনসেপ্ট রেডি করো, সেই কনসেপ্ট নিয়ে কাজ করো, সেটা তথ্য উপাত্ত কালেক্ট করো, সেটা রিসার্চ করো, নিজের কিছু জিনিসকে ওর সাথে চিন্তা করে ভেবে ধ্যান করে তুমি ওর সাথে যুক্ত করো, এরপরে কন্টেন্ট মেকিং এর সময় দাও, টিমে টাইম দাও, মিটিং করাও, ট্রেনিং করাও, প্রোডাক্ট, সাপ্লাই চেইন, কাস্টমার সার্ভিস, ম্যানেজমেন্ট, ডিস্ট্রিবিউটর, সব কিছুকে মেনটেন করো। আর এই সব কিছু করতে গিয়ে আমার কিন্তু আর সময় নেই আলসেমি করার। এটা কিন্তু আমার সিস্টেম। নাম্বার 4 হচ্ছে স্পেসিফিক প্লেস অর টাইম। কোনো একটা সময় অথবা কোনো একটা প্লেস আপনি নির্দিষ্ট করে রাখলেন কোনো একটা কাজ করার জন্য। যেমন আমি কক্সবাজার ঘুরতে যাব, এত লাখ টাকা আয় হলে আমি ঘুরতে যাব। স্পেসিফিক টাইম সেট করা, যে আমি রিল্যাক্স করব মাসের 31 তারিখে, মাসের 31 তারিখে আমি একটু রেস্ট নিব। তাহলে দেখুন, মাসের 31 তারিখ আসার আগ পর্যন্ত কিন্তু আপনার মাইন্ড একটা সেট আপ আছে, এর আগে রেস্ট করা যাবে না। আলসেমি আসলেও ঝাঁটিয়ে বিদায় করবেন আপনি। কথার কথা, আমি জাস্ট একটা নির্দিষ্ট ডেট টাইম একটা কিছু বলছি আর কি। আপনি বই পড়বেন, যদি আপনি এরকম ভাবে একটা নিজের সাথে সেট করেন যে একটা চ্যাপ্টার শেষ করার আগ পর্যন্ত আমি খাবো না, আপনার ক্ষুধা লেগেছে প্রচুর, কিন্তু আপনি আগে একটা চ্যাপ্টার শেষ করছেন, তারপরে খেতে যাচ্ছেন, এটা কি করবে জানেন? আপনাকে ট্রিগার করবে, একটা চ্যাপ্টার আগে শেষ হবে, তারপরে ডিনার। মাইন্ডসেট, তার আগে কিন্তু আপনি ডিনারে যাচ্ছেন না। হ্যাবিট কম্বিনেশন, টেক অন নিউ উইথ এস্টাবলিশড অন। একটু ব্যাখ্যা দিন। হ্যাবিটকে কম্বিনেশন করবেন, যেই হ্যাবিটটা আপনার এস্টাবলিশড সেটার সাথে নিউ আর একটা হ্যাবিটকে আপনি কম্বাইন করবেন। ধরুন ব্রাশিং করাটা আপনার এস্টাবলিশড হ্যাবিট, কিন্তু আপনি এটার সাথে কম্বাইন করে ফেললেন যে আমি ব্রাশ করার পরই 10 মিনিট বই পড়বো। দেখেন, কানেক্টেড। বই পড়া কোনোভাবে মিস হবে না, কারণ আপনার ব্রাশিং কোনোভাবে মিস হয় না। রাতে খাওয়ার আগে আমার ব্যবসা নিয়ে গবেষণা করব। এবার খেতে তো আপনি ভুলেন না, আপনি যখনই খেতে যান, খাওয়ার আগে আধা ঘন্টা আগে ব্যবসা নিয়ে গবেষণা করেন, চিন্তা করেন, লেখালেখি কিছু করেন, এরপর আপনি খেতে যান। নাম্বার 6, হ্যাক ইউর এনভায়রনমেন্ট। এমন একটা এনভায়রনমেন্ট আপনাকে তৈরি করতে হবে, সেই এনভায়রনমেন্টটা আপনার ওই অভ্যাসটা গঠনে খুব হেল্প করবে। কেমন? ধরুন আপনি বই পড়তে চান, একটা আত্মোন্নয়নমূলক বই, তাহলে ওটা তাকে রাখা যাবে না, ওইটাকে নিয়ে এসে রাখতে হবে না বিছানার উপরে, দরকার হলে পুরো মেলে রাখতে হবে ওই পেজটা মেলে যদি রাখেন, আপনি ওখানে বসলেই আপনার কিন্তু ওটা পড়া হবে। বাট আপনি যদি তাকে রেখে দেন, ওটা তাক থেকে নামানো, যে সামান্য একটু নামানোটাই আর হবে না। সকালবেলা আপনি সে ব্যায়াম করবেন, আপনার জুতাটা আগে থেকে রেডি করে রাখেন। আপনি পানি বেশি খেতে চান, আপনার পানি খাওয়া হয় না, আপনি 5 লিটার পানি খেতে চান এভরিডে। আপনি যে রুমে থাকেন বা যেখানে বসেন, এর চারপাশে আপনি পানির বোতল রাখলেন,
তাহলে ঠিকই কিন্তু আপনার পানি খাওয়া হবে। আবার এর বিপরীতটা করবেন, যদি আপনি পানি বেশি খাওয়া হয়ে যায়, কম খেতে চান, তো আপনি কম পানি রাখবেন। তাহলে আপনার এনভায়রনমেন্ট হ্যাক করা মানে কি, আপনি যেই কাজটা করতে চান সেই কাজটার জন্য আপনার চারপাশে পরিবেশটাই তেমন করে রাখবেন যেন ওই কাজটা আপনি করতে পারেন। এরপরে হচ্ছে 7 নাম্বার, কন্ডিশনাল টাস্ক। পেয়ার হোয়াট ইউ ওয়ান্ট টু ডু উইথ হোয়াট ইউ নিড টু ডু। যা করা উচিত তার সাথে যা করতে হবে, এটাকে আপনি পেয়ার করে ফেলবেন। এখানে ট্যুরে যেতে মজা লাগে কার কার, একটু হাত দেখাবেন। ও বাবা, সবার না? গুড। দেখেন, আপনার ওয়ান্ট কি? ওয়ান্ট হচ্ছে ট্যুরে যাওয়া। নিড কি? মন দিয়ে কাজ করা। তো আপনি এটার সাথে এটাকে পেয়ার করবেন। কিভাবে পেয়ার করবেন? তুমি ট্যুরে যেতে পারবা, তোমাকে আমি কক্সবাজারে বিমানে করে নিয়ে যাব, কিন্তু তুমি আগে বিজনেসে এই কয় টাকা রোজগার করো, এতগুলো ম্যাচিং ডান করো, এই পোস্টটা কোয়ালিফাই করো, দেন তোমাকে নিয়ে যাওয়া হবে। ধরুন আপনার বন্ধুদের সাথে আড্ডা দিতে ভালো লাগে, এটা হচ্ছে আপনার ওয়ান্ট, কিন্তু আপনার নিড কি? এখন প্ল্যান শো করা। আপনি নিজেকে পেয়ার করে ফেলেন। তুমি যদি 5টা প্ল্যান শো করো, তাহলে তোমার বন্ধুদের সাথে আজকে আড্ডা দিবা। যদি 5টা প্ল্যান শো না করো, তাহলে আজকে আর আড্ডা দেওয়া যাবে না। বরঞ্চ আমরা কি করি? আমরা আরো কাজ না থাকলে আড্ডা বেশি দিই। বাট সফল মানুষরা কি বলতেছে? তোর কাজ নেই, তুই আরো আড্ডা কম দিবি, কারণ তোর শাস্তি এটা। ধরে তুই অফিসে বসে কি করবি? মাসি মারবি, মার। নিজেকে বলা, তুই মাসি মারবি, মার। বই পড়বি, পড়। বিজনেস নিয়ে অ্যানালাইসিস করবি, কর, একটা কিছু তো করবি, কিন্তু অফিসেরই চৌহদ্দির বাইরে তোকে যেতে দিব না আজকে, কারণ তুই এই কাজটা করিস নাই। যুদ্ধ তো নিজের সাথেই, তাই না? নিজের সাথে যুদ্ধটা করতে হবে। সো কন্ডিশনাল টাস্ক দেন, এইটা করো, এটা দিব। কন্ডিশনাল টাস্ক। আপনার বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, কন্ডিশনাল টাস্ক দেন, এইটা করো, তোমাকে বিরিয়ানি খাওয়াবো। নিজেকেই নিজে কন্ডিশনাল টাস্ক দিতে হবে। ম্যাকবুক কেনার যে ডেট আমি সেট করেছিলাম, তার চেয়ে 1 বছর পরে গিয়ে ম্যাকবুক কিনেছি। কারণ কি জানেন? কন্ডিশনাল টাস্ক ছিল এটা। কন্ডিশনাল টাস্ক যে এটা করো, তারপরে এটা পাবা, এটা যদি না করো এটা আর পাবা। এন্ড জয়েন এ কালচার। জয়েন এ কালচার মানে একটা পরিবেশে, একটা কালচারে আপনি জয়েন করেন। ধরুন আপনি সিগারেট ছাড়তে চান, তাহলে যারা সিগারেট খাবে বন্ধুদের সাথে আপনার চলা যাবে না। আপনি কালচার চেঞ্জ করেন। অর্থাৎ আপনি যেমন যে অভ্যাসটা তৈরি করতে চান, সেরকম একটা কালচারের সাথে যুক্ত হতে হবে। আপনি যদি পাবলিক স্পিকিং শিখতে চান, আপনার অবশ্যই ডিবেট সোসাইটি অথবা এই ধরনের কোনো খালিদ অ্যাসোসিয়েটস এর মতো এরকম একটা গ্রুমিং ফার্মের সাথে কানেক্টেড থাকতে হবে। এই যে আমাদের সাথে থাকার কারণে কিছু মানুষ পাবলিক স্পিকিং করছে। আপনাদের অনেকের বন্ধু বান্ধব দেখবেন 5 জনের সামনে দাঁড়িয়ে ঠিক মতো কথা বলতে পারে না, অথচ আপনি শত শত মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারছেন। এর কারণটা কি? আমাদের এখানে কালচারটাই এমন যে পাবলিক স্পিকিং সে করতে না চাইলেও তাকে করতে হয়। যে 2 মিনিট কথা বলতে দিলে প্যান্ট ভিজিয়ে ফেলতো, সে এখন 20 মিনিট টাইম দিলেও কথা ফুরাচ্ছে না। এর কারণটা কি? কালচার। সো কোন একটা অভ্যাস তৈরি করতে গেলে একটা কালচারে জয়েন করতে হবে। অ্যান্ড দেন মোটিভেশন রিচুয়ালস। হোয়াট ইজ মোটিভেশন রিচুয়ালস? কোন একটা কাজ আপনার করতে ভালো লাগে, ধরে নেন আপনার চা খেতে ভালো লাগে বা কফি খেতে ভালো লাগে, আপনি একটা মোটিভেশন রিচুয়ালস দেন যে এই কঠিন কাজটা করার আগে কফি খেয়ে শুরু করে দেন। কফি খেয়ে আপনি কাজটা শুরু করে দেন। যেমন ধরেন জিমনেশিয়ামে যারা যায়, ওরা প্রোটিন শেক বা মিল্ক শেক খেয়ে তারপরে জিম করতে শুরু করে। ওইটা প্রোটিন শেক তার ভালো লাগে, এখন এই ভালো লাগার জিনিসটা খাচ্ছে, এটা কিন্তু মোটিভেশন রিচুয়ালস। যারা বিড়ি খায় তারা কিন্তু কোনো একটা কাজ টাস্ক শুরু করার আগে একটু বিড়ি টান দিয়ে তারপর যে টাস্কটা শুরু করে দেয়। তার মানে ব্যাপারটা দাঁড়ালো এই যে এটা কিন্তু তার মোটিভেশন রিচুয়ালস। সে হার্ড ওয়ার্কগুলো করতে পারে বা অনেক ক্রিটিক্যাল কাজগুলো করতে পারে, এই রিচুয়ালসটা তার আছে। কারো আছে চা খাওয়া। চা না খেলে, যেমন আমার গ্রিন টি না খেলে কিন্তু আমি কোনো কাজের মধ্যে কেমন যেন মন বসে না, বাইরে গেলেও আমার গ্রিন টি নিড থাকে। অথবা কষ চা, এইটা না খেতে পারলে কেমন লাগে। তার মানে এটা আমার একটা মোটিভেশন রিচুয়ালস। আর 10 নাম্বার হচ্ছে রিপিটেশন ইজ মোর ইম্পর্টেন্ট দেন হাউ লং ইউ ডিড। কোনো একটা কাজ কতক্ষণ ধরে করেছেন তার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ওই কাজটা আপনি কতবার করেছেন। আপনি বই পড়েছেন 2 ঘন্টা, আজকে কোনো লাভ নেই আপনি 2 মিনিট পড়েন, কিন্তু এটা একটানা 20 দিন পড়েন। আপনার 2 ঘন্টা ধরে ব্যায়াম করতে হবে না, আপনি 2 মিনিট করে ব্যায়াম করেন আগামী 1 মাস। 2 মিনিট ব্যায়াম করবেন মাত্র। 2 মিনিটে 10টা পুশ আপ দেওয়া যায়। এই 10টা পুশ আপ দেন আপনি 1 মাস 2 মাস। বুঝতে পারতেছি আমরা? তাহলে রিপিটেশন ইজ ইম্পর্টেন্ট, হাউ লং ইউ আর ডুইং দ্যাটস নট ইম্পর্টেন্ট, হাউ মেনি টাইমস ইউ আর ডুইং দ্যাটস দ্য ইম্পর্টেন্ট থিং। নাম্বার 11, মেক ইট ইজি। সহজ করে দেন। আমরা কিন্তু অতি সহজে সবকিছু পেতে চাই। সহজ করে দেয়া কেমন? আমার পানি খাওয়ার পিপাসা মেটানোর জন্য এখানেই পানির বোতলটা রাখা, যাতে আমি পানির পিপাসা লাগলেই কপ কপ করে পানি খেতে পারি। এটাকে হচ্ছে মেক ইট ইজি। সকালবেলায় ব্যায়াম করব, এই জন্য রাতের বেলায় আপনি আপনার জুতাটাকে রেডি করে রাখেন, আপনার জগারটাকে রেডি করে রাখেন। আপনি বই পড়বেন, সেই জন্য কি করবেন জানেন? আপনার বইটা খুলে যেই অধ্যায়টা পড়বেন, অধ্যায়টা বের করে আপনি রেখে দেন আপনার টেবিলের উপরে। আপনি কাজ করবেন, আপনার কম্পিউটার অন করে রেখে দেন।
আর ইউ ক্লিয়ার? আপনি ব্যবসায়িক বই পুস্তক নিয়ে বসবেন, তো আপনার বাসায় যাওয়ার পরে বসা হয় না, এই জন্য বিছানায়, যে বিছানায় আপনি ঘুমান, ওই বিছানায় আপনার ফাইলগুলো, ট্রি পেপার, এগুলো সব বের করে রেখে দেন। কিন্তু আপনার ব্যাগের ভিতরে থাকলে ওটা ওই পর্যন্তই বস্তাবন্দি থাকবে। And take some one-time actions that changes your bad habits. One-time action মানে এমন কিছু ওয়ান-টাইম অ্যাকশন দিবেন যেটা আপনার ওই হ্যাবিটটা তৈরি করতে অনেক বেশি হেল্প করবে। যেমন ধরুন, আপনার মোবাইল থেকে কিছু আননেসেসারি অ্যাপস আনইনস্টল করে দেন, অ্যাপস কমান, দরকার হলে ফেসবুক আনইনস্টল করে রেখে দেন 1 মাস। 1 মাস ফেসবুক না চালালে আপনার কিছুই হবে না, বাট একটা মজার ব্যাপার হবে, সেটা অভ্যাস পরিবর্তন হবে। আপনি গেমের কোনো অ্যাপস থাকলে আনইনস্টল করে দেন, যেটা আপনার টাইম খেয়ে ফেলে ওটাকে আনইনস্টল করে দেন। টিকটক যদি দেখার অভ্যাস থেকে টিকটক আনইনস্টল করে দেন, ঠিক আছে? অর্থাৎ সহজ করে বলি, আপনাকে যেটা নষ্ট করছে ওইটাকে আপনি আনইনস্টল করে দেন, সেটাকে আপনি দূরে রাখেন। এরকম কি জিনিস আপনাকে নষ্ট করছে? বন্ধু বান্ধব। হ্যাঁ, আমি আড্ডাবাজ, তো আমি যখন ব্যবসা শুরু করি আমার বন্ধু বান্ধবের সাথে একদম পুরো ডিসকানেক্টেড হয়ে গেলাম, ফলে তারা আর আমাকে পেতো না। আমি আমার কাজ করছি, আমার খেলার সাথী যারা, তারা আমাকে পায় না। ফোন দিয়ে কোনোভাবে রিচে আসলে, ও আসলে তো আমি অনেক ঝামেলার মধ্যে, একটু ব্যস্ত আছি রে দোস্ত, আমি ঠিক আছে, আমি সময় মতো একটু দেখা করবো না। এই যে জিনিসটা, এটা খুব গুরুত্বপূর্ণ। তাই কি করতে হবে? ওয়ান টাইম কিছু অ্যাকশন নিতে হবে যেটা আপনার হ্যাবিটকে পরিবর্তনে অনেক বেশি সহায়ক ভূমিকা পালন করবে। এন্ড ইমিডিয়েট রিওয়ার্ড পেতে আমরা সবাই পছন্দ করি, অর্থাৎ সাথে সাথে পুরস্কৃত হওয়া। কাজ করলাম, সাথে সাথে পুরস্কৃত। আপনাদেরকে যদি বলা হতো যে তোমরা কাজ করবা, যত ম্যাচিং হবে বছর শেষে পাবা, আপনারা কে কে এখানে টিকে থাকতেন? একদিন পরে দেওয়া হয় তাই অসুবিধা। অনেকে সেলস করার আগে বলে, স্যার আমার একটু অগ্রিম দিয়ে দেন, আমার একটু টাকা অ্যাডভান্স দিয়ে দেন স্যার, পরে আমি তুলে দিয়ে দেবো না কালকে আপনারে, তাই না? আর যদি বলা হতো যে 1 বছর পরে পাবা, যত কমিশন আসবে 1 বছর এটা একবারে তুলতে পারবা, এখানে কেউ শুরুই করতেন না। তার মানে আমরা ইমিডিয়েট রিওয়ার্ড খুব পছন্দ করি। তাই নিজেকে ইমিডিয়েট রিওয়ার্ড দিতে হবে। হাউ ইউ উইল বি রিওয়ার্ডেড বাই ইয়োরসেলফ। আপনি ব্যায়াম করছেন, প্রতিদিনের একটা ছবি তুলে রাখেন। প্রতিদিন আপনি আয়নার সামনে গিয়ে অথবা নিজে একটা সেলফি তুলে রাখেন আপনার খালি গায়ে। আপনি এভাবে 1 মাস পরের ছবি আর 1 মাস আগের ছবি, দুইটাকে এক জায়গায় করে মিলাবেন, দেখবেন আপনি রিওয়ার্ড পেয়ে গেছেন। 1 মাস আগের যে ছবি, 1 মাস পরের ছবি, আকাশ পাতাল তফাৎ। আপনি তখন বুঝতে পারবেন। আপনি পাবলিক স্পিকিং শিখতে চান, আমাদের বিজনেসে কমিউনিকেটর হতে চান, তাহলে আপনি অবশ্যই ভিডিও করেন। আজকের ভিডিও মিলান 1 মাস পরের ভিডিওর সাথে, 2 মাস পরের ভিডিওর সাথে। অর্থাৎ আপনি প্রতিদিন কিছু গ্র্যাটিটিউডের তালিকা করেন, যা আপনি করছেন তার কি রেজাল্ট পাচ্ছেন এটা লিখে ফেলেন, ওইটাই আপনাকে ইমিডিয়েট রিওয়ার্ড দেবে। আজকের কিছু ছবি তুলে রাখেন, যেন আগামী দিন আপনি কতটা স্মার্ট হয়েছেন এটা দেখতে পান, এটাও কিন্তু একটা রিওয়ার্ড। লিস্ট অফ গ্র্যাটিটিউড, অর্থাৎ কি প্ল্যান, এটা লিখে ফেলেন, একটা লিস্ট অফ গ্র্যাটিটিউড করে ফেলেন, তাহলে আপনার প্রাপ্তিগুলো আপনার চোখে আসবে সবসময়, এবং আপনি সবসময় ওই হ্যাবিটটা মেনটেন করতে পারবেন। অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি পার্টনার মানে জবাবদিহিতা। আপনার অবশ্যই এই জিনিসটা বেশি ইম্পর্টেন্ট যে আপনার একজন জবাবদিহি করার মতো জায়গা থাকতে হবে। আপনি যদি জবাবদিহি না করেন কারো কাছে, ওটাকে আপনি মেনটেন করতে পারবেন না। অনেক সময় আমরা ফ্যামিলি, ফ্রেন্ডস, কাউকে জবাবদিহি করতে অনেক ক্ষেত্রে আমরা দ্বিধাদ্বন্দ্বে ভুগি। কিন্তু এই বিজনেসটা মজা হলো আপনার আপলাইন আছে, আপনার সিনিয়র আছে, জবাবদিহি করা যায় সহজেই। আচ্ছা, আপনার একটা বন্ধুকে কি বলতে পারবেন, আমি যদি না পড়ি তাহলে তুই আমাকে এটার জন্য জবাব চাইবি? আর বন্ধু কি তা পারবে? কিন্তু এখানে আপলাইন পারে কি পারে না? পারে। তাহলে খুব সহজে আপলাইনকে আপনি বলতে পারছেন যে আমি যদি কাজগুলো না করি আপনি আমাকে কিন্তু এটার ব্যাপারে জবাবদিহি করবেন। অর্থাৎ আপলাইনকে আপনি দায়িত্বটা দিতে পারছেন। বন্ধুকে তো আর দায়িত্ব দেওয়া যাচ্ছে না। আবার বন্ধুকে কোনো কাজের কোনো খারাপ কাজ ছাড়তে চান, সেটার জন্য যদি বন্ধুকে দায়িত্ব দেন, তাহলে আপনি অনেক ক্ষেত্রে ট্রলসের শিকার হতে পারেন। বেটার এই বিজনেসটা আপনার কোচ আছে, আপনার কোচকে আপনি কোচ মানেন এবং তাকে বলে দেন আমার যা হোক এটার জন্য আমি আপনার কাছে অ্যাকাউন্টেবল থাকবো। যদি আমি কাজটি না করি অবশ্যই আপনি আমাকে এটার ব্যাপারে যা করা লাগে আপনি করবেন, শাসন করা লাগলে করবেন, বোঝানো লাগলে বুঝাবেন, যা করতে হয় করবেন, কিন্তু আমি কাজটাকে ডান করতে চাই। তো এরকম অ্যাকাউন্টেবিলিটি পার্টনার আপনার থাকতে হবে, অর্থাৎ জবাবদিহিতা। বই না পড়লে সেটা জবাবদিহিতা, ব্যায়াম না করলে সেটার জবাবদিহিতা। তাহলে আপনি ব্যায়াম করতে পারবেন না। যেই ভোটকু সেই ভোটকু, বসলেই টেবিলে মনে হচ্ছে একটা গোস্তের দলা, ওখানে কেউ একটু থোপ দিয়ে রাখছে। কেন? কারণ আপনার জবাবদিহিতার কোনো জায়গা নাই। খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই জায়গাটা। এন্ড দ্য লাস্ট ওয়ান, 2 মিনিটস রুল। এটাই হচ্ছে লাস্ট হ্যাবিট চেঞ্জের সূত্র, 2 মিনিটস রুল। কোনো কাজ বেশিক্ষণ করবেন না। প্রথম যদি কোনো অভ্যাস শুরু করেন বেশিক্ষণ করবেন না। কয় মিনিট করবেন? আরো জোরে। কয় মিনিট? আরো জোরে। জোর হলো না? এইও বই পড়বেন কয় মিনিট? ব্যায়াম করবেন কয় মিনিট? মেডিটেশন করবেন কয় মিনিট? সহজ কথা, নতুন একটা অভ্যাস ধরতে গেলে 2 মিনিটের বেশি করতে হয় না, তাহলে কিন্তু ধৈর্য থাকে না আর পরে করতে বোরিং লাগে। বাট 2 মিনিট করা তো কারো দ্বারা কোনো ব্যাপারই না। আপনি যদি এবং এই 2 মিনিটটাকে আপনি কিন্তু ঠিকই কন্টিনিউয়াসলি 30 মিনিটে নিয়ে যেতে পারবেন। 2 মিনিট ব্যায়াম করলে কিছু হবে না, 30 মিনিট আপনি নিতে পারবেন, বাট 2 মিনিট যদি আপনি কন্টিনিউ করতে পারেন 30 মিনিট আপনি পৌঁছে যাবেন।
বই আপনি 20 মিনিট ধরে পড়তে পারবেন না, আপনি 2 মিনিট পর আপনার দ্বারা কোনো ব্যাপার না, আপনি 2 মিনিটে শুরু করেন, এরপর আপনি ঠিকই 20 মিনিট বই পড়তে পারবেন। সো আমরা কি অভ্যাস চেঞ্জ করতে চাই? লাইফটাকে সুন্দর করতে চাই? লাইফ সুন্দর করার জন্য আমার আজকের এই স্লাইডটাই যথেষ্ট। যদি নতুন কিছু অভ্যাস তৈরি করেন, লাইফটা অতিশয় সুন্দর হয়ে যাবে।